আমরা এই জায়গাটার নাম কি? পশ্চিম বাদুরতলি, পটুয়াখালীর ভিতরে পড়েছে, পটুয়াখালীর ভিতরে না? তো এটা কি ধান বলা হয় আপনারা যে এখন কাটছেন? 23 কি ইরি না? ইরি জাতীয় 23 ইরি। তো এই বিঘায় এখন কত মন পাচ্ছেন? একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এখানে এই যে এই ইরি ধানটা যেটা 23 ধান বলা হয়, সেই 23 ধানটা আপনার কতটুকু বিঘায় হয়? কত মন পাওয়া যায়? না, বিঘায় 10 করায় কতটুকু পাওয়া যায়? 15 মন 20 মন পাওয়া যায়। তো এই ধানটা এবছর যে আমি যতটুকু দেখছি যে ধানটা ভালোই হয়েছে নাকি? খন্দ ভালো হয়েছে। তো এখানে কি সার দিতে হয় এরকম পরিমাণ? করায় 1 কেজি। তো কিন্তু আপনাদের এখানে তো অত পরিমাণ সার প্রয়োজন হয় না। না, এটা পুরো এখন সার কোনো জায়গায় হয় না। যেরকম আমরা জানি যে উত্তরবঙ্গে যে প্রচুর পরিমাণে সার প্রয়োজন হয়, কিন্তু সেই পরিমাণে তো সার লাগে না। কেন আপনাদের এটা নদীমাতৃক দেশ এলাকা, তো জোয়ারের পানি এখানে আসে। এমনিতে তো আপনাদের কোনো পানি দিতে হয় না বা উঠাতে হয় না, দিতে হয় না। নদীর পানি উঠে ওই যে পলি মাটিটা আসে, সেটার জন্য আপনাদের সারটা কম লাগে। এবং কম লাগে। তো এই ইতিমধ্যে আপনারা যে ধানটা 23 ধানটা আমরা দেখতে পাচ্ছি, সেই ধানটা আপনাদের কোনো পচন বা কোনো পোকা মাকা এরকম কোনো পেয়েছেন কিনা? এখন আরো 8 দিন পর শীষ পোকা। তো এটার জন্য কি কৃষি কর্মকর্তারা আপনাদের এখানে আসে কিনা? আপনাদের কিনে আনতে হয়, কিন্তু কৃষি কর্মকর্তা আপনাদের কি কোনো ধরনের সাজেশন দেয় কিনা বা কোনো ওষুধ দেয় কিনা? কিন্তু তো এখানে আপনার যে কৃষি কর্মকর্তা রয়েছে, সেই কৃষি কর্মকর্তা কি আপনাকে এসে কোনো ধরনের পরামর্শ এবং ওষুধ সেগুলো দেয় কিনা? হ্যাঁ, বর্ষায় দেয়। ধান লাগাই সেইকালে কয় যে আপনার এইভাবে করলে ভালো হয়। এখানে আপনাদেরকে বীজ দেওয়া হয় না? কৃষি কর্মকর্তা বীজ দেয় না, আমরা বীজ পাই না। তো কালে এখন তো কৃষিতে আছি আমরা, ওইটার সহযোগিতায় বেরাক থেকে দেয়। বেরাক থেকে আমরা 10,000 টাকার মালামাল পাই। তাই? তো আলহামদুলিল্লাহ যে আমরা এতটুকুই আপনার কাছে জানতে পেলাম যে এই বরিশাল অঞ্চলের এই পটুয়াখালীর এটা কোন খেউপাড়া থানা, পটুয়াখালী ডিস্ট্রিক্টে এই অঞ্চলে আপনাদের এখন ভালো এবার ফসল হয়েছে। তো গতবারের চেয়ে এবার ভালো ফসল ডাবল হয়েছে। ওকে, আমরা যতটুকু জানতে পেলাম যে এখানে যে ফসল হয়েছে সেই ফসল দ্বিগুণ, গত বছরের চেয়ে দ্বিগুণ ফসল দ্বিগুণ হয়েছে। এবং ধানে ওই যে পোকা যে হয়, সেই পোকা হচ্ছে না, পোকা এবার হয়নি। তো আমাদের এখানে একজন নতুন কৃষকও সে ধান কাটার জন্য চেষ্টা করছে। তো আমরা সেটা দেখতে পেলাম। তাই 40 মন ধান। 3 বিঘা জমিতে আমি 60 মন ধান পাইছি। 51 আর 2 মন দিয়েছিলাম কাল্লি জিরা, এই 62 মন ধান পাইছি। 62 মন ধান 3 বিঘায়। ওকে, আমরা যতটুকু জানতে পেলাম যে এই ইরি যে ধানটা, সেই ধানটা অনেক ভালো ফলন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ধান অলরেডি পেকে গিয়েছে এবং ধান কাটার জন্য উপযোগী। তারা ধান কাটছে এবং সেই ধরনের এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে একজন আমাদের ভাই, সে ধান কাটছে এবং দেখতেছে যে আসলে কাটার মধ্যে উপযোগী কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।